সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষেরা এটা জানে না কিয়ামত কবে হবে, এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কিনা? কতগুলো খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানেক সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলাই রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো খুঁটির জ্বালায় গাড়ি গাড়ি চালান যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার জিন্দা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে, কাফের বেঈমানেরা বলে, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোড় যখন পচে যাবে, গলে যাবে, কে আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহয়িয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন। কেন বিশ্বাস করেন? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم, আল্লাহ পাক বলেন যারা পরকালকে অস্বীকার করেছে, আখিরাত যারা মানে না, তাদের জিন্দেগীর সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত। এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে মানুষ মারে, সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে, পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না, এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে, জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা। এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা, আখিরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখিরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি, আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর
ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। সূরা তুর। আল্লাহ পাক বলছেন তুর পাহাড়ের শপথ, তুর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে, চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশে, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে। নিশ্চয়ই সেই আযাব আসবে, আযাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মা লাহু মিন দাফি', এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করছেন। তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে এটি ঐতিহাসিক পর্বত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন তুর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। এবং নির্যাতিত বনী ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সেই তুর পাহাড়ের কসম করি। ওয়া কিতাবিম মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি। তুর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি। ওয়াল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের কসম করছি। সেটা কি? আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে। ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন একটি ঘর বানাও, বাইতুল মামুরের নিচে বানাও। তিনি বললেন, আমি তো জানি না বাইতুল মামুর কোথায়। হযরত জিবরাইলকে পাঠানো হলো। বাইতুল মামুর আকাশের যেখানে আছে ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে, তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই বাইতুল মামুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে, সেই বাইতুল মামুরের কসম। ওয়াস-সাকফিল মারফু, সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বেগাইরে আমাদিন, কোন রকমের কোন খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা বলে যে আকাশ বলতে কিছু নাই, ওইটা একটা নীলা নীলা বহুত দূর, সেই জন্য নীলা নীলা দেখা যায়। এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না, এটা হলো ওই যে কি বলে, সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা। অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো, এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়া যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন? প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ওয়াস-সাকফিল মারফু, আমি এই বিশাল আকাশের কসম করি। সুবহানাল্লাহ। এরপরে
ওয়াল বাহরিল মাসজুর, পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবী এর নিচে কি? এই পৃথিবীর নিচে কি? এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে। লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি। আটলান্টিক মহাসাগর কোথায়? বলতে পারবেন না? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর কোথায়? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে। এই পৃথিবী অসংখ্য পাহাড়, অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে। সুবহানাল্লাহ। মহাশূন্যের উপর, মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে, পৃথিবী তেমন ঘোরে, অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না, পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না। রাত দুপুরের সময় সূর্য উঠবে না। দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্প্রভ করতে পারে না। চন্দ্র সূর্যের আগে যেতে পারে না, সূর্য চন্দ্রের আগে যেতে পারে না। কারো গায়ে কারো ধাক্কা লাগে না। অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে, কারো সাথে কারো কোনো ধাক্কা নাই, কোনো সংঘর্ষ নাই। মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চাঁদ আর সূর্য যেমন ঘোরে, মহাশূন্যে যা আছে তাও ঘোরে। এই পৃথিবীটা মহাশূন্যের উপরে, গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে। সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর, তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি। সমুদ্র সন্দ্বীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়ে? সকলের কথা মানুষ ভুলে যায়। মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায়, তখন মনে পড়ে শুধু আল্লাহ। কি মনে পড়ে? আল্লাহ। আল্লাহ কত বড়, সমুদ্রের কাছে যাই দেখেন। সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি, আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে, সেই আযাব আসবে। কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতেছো, আল্লাযী ফীহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছো, মতবিরোধ করতেছো, ঠাট্টা করতেছো, বিদ্রূপ করতেছো। কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছে। এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। এই পৃথিবী থাকবে না। এটা কি চিরকাল থাকবে? না, এর একটা পরিসমাপ্তি ঘটবে।
যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময় অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায়, কিন্তু কিয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না। اليوم لا ينفع مال ولا بنون। কিয়ামতের দিন ধন, সন্তান, সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না। সেদিন শুধু আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শোনাচ্ছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয়
ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে। আমল যদি খারাপ হয়, কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে, মানুষ ভালো হয়ে যাবে। কম সুবহানাল্লাহ। ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, বদমাশি করত, যারা শয়তানি করত, যারা মানুষকে খুন করত, এই মানুষগুলি এত ভালো হয়ে গেল। যারা চুরি ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, জেনা ব্যভিচার ছেড়ে দিল, এত ভালো হয়ে গেল। পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবীর সাহাবীরা পৃথিবীর সেরা মানুষ, তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনারা তো কুফরের মধ্যে ছিলেন, শিরকের মধ্যে ছিলেন, চুরি ডাকাতি জেনা ব্যভিচার এমন কোন পাপ নাই যা করা হয়নি। তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের দাওয়াত পেলেন, কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার। যারা মানুষের মাল চুরি করত, ডাকাতি করত, তারা রাতভর মানুষের মালের পাহারা দিল, মানুষের রক্তের পাহারা দিল। সুবহানাল্লাহ বিহামদি। রক্ত সম্পদের পাহারা দিল। রাসূল বললেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ। বন্ধুগণ, এরপরে একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে। এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং তার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। কান দিয়া কি করেছিলা, চোখ দিয়া কি করেছিলা, মুখ দিয়া কি করেছিলে, হাত দিয়ে কি করেছিলে, সবকিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সবটার জবাব দিতে হবে, কোনো কিছু বাদ যাবে না। এমনকি মনের ভিতরে যে কল্পনা আমরা করি, এই কল্পনার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। কোরআনে কারীম বলছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনের ভিতরে তুমি যেটা কল্পনা করো সেটা প্রকাশ করো, অথবা তুমি গোপন রাখো, যাই তুমি করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবও তোমার কাছে নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান